আজকে হচ্ছে তোমাদের সবথেকে বেশি ডিমান্ড করা ভিডিও, সেটা কি সিজিএল 2024-এর টার্গেট স্কোর। এবার অনেকেই কমেন্ট করতে পারো যে দাদা এখনও পরীক্ষা হয়নি, তার আগেই আপনি কি করে বলে দিতে পারেন যে টার্গেট স্কোর কী হতে পারে। তাই জন্য এই নিচের লেখাটা ভালো করে পড়ো। বেসড অন 2022 অ্যান্ড 23, মানে 2022 আর 23-এ যে লেভেলের পেপার হয়েছে, এবছরও যদি সেই লেভেলেরই পেপার আসে তাহলে কি টার্গেট স্কোর হতে পারে, কতটা কাট অফ যেতে পারে, সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। ওকে, কারণ ক্লাসের পড়াশোনার ভিডিও দিলে তো তোমরা দেখবে না, যখন ক্যালেন্ডার পুরো করিয়ে দিলাম, জিওমেট্রির মেন মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স দিলাম, সেখানে তোমরা দেখবে না। তো তোমরা চাওই হচ্ছে কাট অফ চাও, তো আমি তোমাদেরকে কাট অফই দিচ্ছি। কাট অফ দেখো। তো এবার যেটা কথা সেটা হচ্ছে এইটা কিন্তু ডাইরেক্ট জাম্প করে কাট অফে যাবে না, তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। পরে যখন মিলবে না তখন বলবে তুমি তো বলেছিলে এটা, আমার তো মিললো না। তো সেটা কথা না, আগে ভালো করে বুঝে নাও যে কী বলছি এবং সেটা কীভাবে কিসের সঙ্গে ভ্যারি করবে। অনেক কিছু জিনিস কিন্তু এর সঙ্গে মানে ওঠানামা করে। তো মেন যেটা আমরা আগের 2 বছরটা একটু মিলিয়ে দেখব। দেখো আমি এটা খাতায় লিখেছি, তো সেখান থেকে বলছি এটা সিজিএল 2022 আর এটা সিজিএল 2023। ওকে, দেখো 22-এ ইউআর ভ্যাকেন্সি ছিল 15,000, ইউআরের কাট অফ গেছিলো 115, কতজন ক্যান্ডিডেট গেছিলো 73,065 জন। ওবিসি ভ্যাকেন্সি ছিল 8,000 প্রায়, এগুলো অ্যাপ্রক্স সবই। কজন ক্যান্ডিডেট গেছিলো 98,000, কাট অফ 114। একইভাবে ইডব্লিউএস 3,700 ভ্যাকেন্সি ছিল, কাট অফ গেছিলো 102। আর ক্যান্ডিডেট কতজন গেছিলো ইডব্লিউএস 53,000। একইভাবে এটা 5.5 70,000 89 কাট অফ। এসটি হচ্ছে 2.8K ভ্যাকেন্সি 35,077 ছিল কাট অফ। ইয়েস 77 কাট অফ, দেখতে পেয়েছো কত কম, 200-র মধ্যে 77। এটা হয়তো অনেকে পড়াশোনা শুরু করে প্রথম মকে হয়তো 77 পেয়ে যায়। যাই হোক, এবার সিজিএল 2023 এবার আমি দেখতে পাচ্ছি এবার ইউআরে কাট অফ গেছিলো কত, সবচেয়ে বেশি গেছিলো সিজিএলেতে 150। 13,000 ক্যান্ডিডেট ইউআর থেকে পরীক্ষায় বসেছিল। একইভাবে যখন ওবিসি হচ্ছে তখন 21,000, কাট অফ 146। ইডব্লিউএসে 143, কাট অফ ক্যান্ডিডেট হচ্ছে 11,000। একইভাবে এসসিতে 126, কাট অফ ক্যান্ডিডেট বসছে 14,000। এসসিতে কাট অফ গেছিলো 118 আর এখানে এসেছিলো 6,000। এবার এইখানে কমে যাওয়ার কারণ কি, এখানে ভ্যাকেন্সি ছিল 8,400 মতো। এখানে ভ্যাকেন্সি, আমি যদি খুব ভুল না হয় তাহলে 8,400, আর এখানে ভ্যাকেন্সি ছিল 37,000। তো এইবার তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এবার আমাদের কাছে ভ্যাকেন্সি আছে কত, আমাদের কাছে ভ্যাকেন্সি আছে 17,000, মানে কাট অফ 114ও যাবে না আবার 150ও যাবে না, এর মাঝামাঝি কোথাও থাকবে। এইবার আমি এখান থেকে যদি পরেরটাই চলে আসি, দেখো তার আগে বলছি ম্যাথ আর রিজনিং দুটোই এসএসসির জন্য, পিএসসির জন্য, রেল সমস্ত পরীক্ষার জন্য আমি অনলাইন আর অফলাইন দুটোতেই পড়ানো হয়। তা তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারবে। এটা আমাদের অ্যাপ, এর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। এখানে প্রচুর ফ্রি ক্লাস, মক টেস্ট এগুলো পেয়ে যাবে, ডাউনলোড করে নিও। ওকে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবার দেখো মেন জিনিস চলে আসছি 2024 ইউআর ভ্যাকেন্সি পুরো ব্রেকআপ নেই, আমাদের কাছে 17,700 ভ্যাকেন্সি আছে। তো সেখান থেকে যদি একটা পার্সেন্টেজ করা যায়, ইউআর 8,400 বা যে আটটা এগুলো আমাদের কাছে আসছে মিলিয়ে, ওবিসি 4,200, এই ভ্যাকেন্সিগুলো আমরা আশা করছি যে থাকতে পারে। ওকে, তো এখান থেকে একটু কিছু গরমিট হবে। এবার সেইখান থেকে যদি ক্যান্ডিডেটকে আমরা হিসেব করি, ক্যান্ডিডেট হিসেব করলে আমি দেখতে পাবো যে ইউআরে 42,000 জন ক্যান্ডিডেট প্রায় পরীক্ষা দেবে, এর কাছাকাছি 40,000 হতে পারে, 45,000 হতে পারে, মোটামুটি 42,000। এবার তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো যে স্যার এবছর তো আমি জানি মানে সিজিএলে তো 9x বা 10x ক্যান্ডিডেটকে ডাকা হয়, কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছি 8,400 আর এখানে 42,000, এটা তো 9x না, 9x হলে তো 75,000 হতো, 9x হলে তো 75,000 হওয়ার কথা ছিল, কেন 42,000? এবার সেইটা এখন এই ভিডিওতে বোঝানোর টাইম আমার কাছে নেই, কারণ আগের ভিডিওতে আমি বলেছি, যারা আমার আগের এগুলো দেখেছো, যে ইউআরের যদি 75,000 ক্যান্ডিডেট ইউআরকে ডাকা হয়, তাহলে এর মধ্যে অনেক ওবিসি যাবে, অনেক ইডব্লিউএস যাবে, কিছু এসসি থাকবে আর কিছু এসটি থাকবে। তা সেইগুলোকে আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে পুরোপুরি ইউআর যে সেই রকম ক্যান্ডিডেট থাকবে 42,000। তুমি এটার সঙ্গে তুলনা করতে পারো, এর সঙ্গে দেখো এখানে কত আছে, 15,000 ইউআর ভ্যাকেন্সি, কজন ইউআর যাচ্ছে 73,000, তাহলে 5 15 75, 5 টাইমসের কম যাচ্ছে। তো এবার এখানে চলে আসো, 8,500 5 গুণ করলে কত হয়, 5 টাইমস মানে হয় 41,000। তো সেখানে আমি মোটামুটি 42,000 রাফলি আইডিয়া নিয়েছি। একইভাবে যদি এখানে চলে আসো, দেখো ওবিসি আছে 8,000, পরীক্ষা দিচ্ছে 98,000, 8 12 96, মানে 12 গুণ 12.5 গুণ। এখানে চলে আসো 42, এরটা 10 গুণ হচ্ছে। তো এইগুলো ভ্যারি করে, মানে যত এভারেজ আছে সমস্ত কিছু দিয়ে আমি করি, তোমাদের তো ওগুলো দেখার কোনো উৎসাহ নেই, তোমরা জাস্ট কাট অফটা দেখবে। তো আমি এগুলো বলে দিচ্ছি, কেউ যদি শিখতে চাও যে না সে পরে অ্যানালিসিস করতে পারবে, তাহলে আমি শেখাচ্ছি কীভাবে হয়। একইভাবে এসসিতে আসো, দেখো এখানে 5.5, এখানে আছে 70, 5 14 70, মানে প্রায় 13 গুণের কাছাকাছি। এবার এখানে চলে আসো, দেখো 2500, এখানে আমরা এটা নিচ্ছি 10 গুণ কত হয় 2500, তার সঙ্গে 500 বেশি। তো রাফলি এসসি 30,000 জন, একইভাবে ইডব্লিউএস 25,000 জন, আর এসটি এত হাজার জন সিলেক্ট হবে। এবার এইটা খুব ভালো কিসের জন্য, তুমি যে কোনো প্ল্যাটফর্মে মক দিচ্ছ, তোমার র্যাঙ্ক যদি ইউআর হলে
প্রথম 42,000, ইউআর হলে প্রথম 42,000, আর বাকি হলে 42,000 প্লাস তোমার ক্যাটাগরিতে যতজন বসবে। তুমি যদি এসসি হও তাহলে কি 42,000 প্লাস 30,000 মানে 72,000। তোমার যদি এসটি হয় তাহলে এবার এই এসটির কাট অফ অনেক কম যাবে। জাস্ট এগুলো আমি এক্সাম্পল দিলাম। এই জিনিসগুলো খাটবে হচ্ছে এই 3টে ক্যাটাগরির ক্ষেত্রে এই জিনিসটা খাটবে, যেটা আমি বলতে চাইছি। 42,000 প্লাস দেখছো ওবিসিও 42,000, মানে তোমার র্যাঙ্ক যদি 84,000-এর মধ্যে থাকে তোমার কাট অফ ক্লিয়ার হবে। এটা কি, এটা হচ্ছে পুরো পরীক্ষার জন্য। এবার তোমরা এইটাও দেখবে, আমি এখানে বলে দিই, পরীক্ষাতে বসবে কজন? পরীক্ষাতে বসবে হয়তো 15 লাখ, আর তোমার মকে কজন আছে? 1.5 লাখ। কত গুণ হলো? 10 গুণ। তাহলে এই যে আমি বললাম যে তুমি যদি ওবিসি হও তাহলে 42 84,000 র্যাঙ্ক দেখবে, তোমার মকই তো 84,000 জন দেবে না, তাই এখানে 10x আছে। তাই তুমি এখানে 10 দিয়ে ভাগ করে দাও, মানে তোমার র্যাঙ্ক হবে 8,400-র মধ্যে। এইটা হলে পুরোপুরি সেফ। যদিও এইখানে 10x মানে পরীক্ষায় 10x হয় না, আরও অনেক কিছু আছে। আমি জাস্ট তোমাকে বলছি তুমি সেফ হওয়ার জন্য। তুমি তো সবসময় বেশিটা নিয়ে সেফ থাকতে চাইছো না, যে আমি বেশি প্রিপারেশন করবো, তাতে একটু কম হলেও চলবে। তাই এতজন ক্যান্ডিডেট বসবে। এবার তোমাদের সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিসে চলে আসি। তার আগে বলি, যারা যারা এখনও স্কোর বুস্টার এবির সঙ্গে জড়োনি, টেলিগ্রামে যাও, সার্চ করো, জুড়ে যাও। এখানে সমস্ত আপডেট পেয়ে যাবে চাকরি সংক্রান্ত। ডিসক্রিপশানে লিঙ্ক আছে। এখানে এখন আর 2100 না, এটা আগের স্ক্রিনশট, এখন 2400 মেম্বার এতে হয়ে গেছে। একইভাবে এখানেও 1400 মেম্বার আছে বেঙ্গল কম্পিটিটিভ এরানা। এখানে ডেলি তুমি কুইজ পাবে, তোমার ডাউট সলভ করতে পারবে, সমস্ত কিছু কিন্তু এখানে হয়। ওকে, আচ্ছা, এবার চলে আসছি কাট অফ, যেটা দেখার জন্য তোমরা এসছো। এটা নর্মালাইজড। তুমি নর্মালাইজ ভাববে না, তুমি এটাকে ভাববে, কারণ পরীক্ষায় তোমার শিফট কঠিন হবে না, সহজ হবে, তুমি জানো না, তাই এটা তোমার টার্গেট হবে। ইউআর 130 থেকে 35, ওবিসি 128 থেকে 130 এর কাছাকাছি যাবে। ইডব্লিউএস 120 থেকে 125, আচ্ছা তুমি এটাকে 125 থেকে 130ও ধরতে পারো। ইডব্লিউএস 120 থেকে 125, এসসি 110 থেকে 115, আর এসটি 90 থেকে 100। এই মধ্যেই কাট অফ যাবে একদম 100%। কখন? যদি 2022 আর 23 সালের মতো পেপার হয়, যে পেপারটা কিন্তু তুলনামূলকভাবে ইজি ছিল। 19 আর 21 সালে কিন্তু পেপারটা কঠিন ছিল। এবার কি, এইটা হচ্ছে একটা রেঞ্জ। যদি পরীক্ষা আগের মতোই হয় তাহলে এরকমই হবে, যদি এর থেকে কঠিন হয় তাহলে এর চেয়ে বেশি কাট অফ কখনোই যেতে পারবে না, এর থেকে কিন্তু কম কাট অফ হবে। আর যদি পরীক্ষা আরও সহজ হয় তাহলে এর থেকে বেশি কাট অফই হবে। তো এই রেঞ্জের মধ্যে কাট অফ ঘোরাফেরা করবে 100%। আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম এটা নর্মালাইজড। এবার তুমি যদি তোমার মার্কসকে এটা ধরে চলো যে আমাকে রতে 135 পেতে হবে, তাহলে তো তোমার সেখানে নর্মালাইজে তোমার 1 বারুক 10 বারুক তোমার কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। এবার এই নাম্বার চলে আসছে বলে আনন্দ পেও না, যখন মেন পরীক্ষায় যাবে সেখানে কিন্তু যার এখন এই প্রত্যেকটা যে কাট অফগুলো বলছি না আমি, তার সঙ্গে +25 করে নাও। এই +25 যাদের আছে তারাই এখন মেন্সের জন্য ঠিকঠাকভাবে প্রিপেয়ার্ড। যারা না, তাদেরকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে। প্রত্যেকটার এই শেষের কাট অফের সঙ্গে 25 যোগ করো, যত নাম্বার হয় তত হলেই তবেই তোমরা প্রিপেয়ার্ড। ওকে, আচ্ছা, এবার আমি কিছু বলতে চাই, যেটা মন দিয়ে শোনো, স্কিপ করো না। মেন যেটা মক স্কোর কারো যদি 110 থাকে পিওয়াইপিতে, মানে প্রিভিয়াসের পেপারে, আর 100তে প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্মে তুমি মক দিচ্ছ, তাহলে তোমাদের এবছর ছেড়ে দিয়ে আমি বলবো পরের বছরের জন্য প্রিপারেশন নেওয়াই ভালো। সেটা কেন? খুব ভালো করে আগেরটাতে আমি বুঝিয়েছিলাম যে তোমাদের এবছর মানে খুব কম চান্স আছে কাট অফ ক্লিয়ার করার, বা যদি কাট অফ ক্লিয়ারও হয়ে যায় মেন্সও ক্লিয়ার হবে না, মানে হওয়ার চান্স খুবই কম। এবার দেখো, মানে এক্সেপশন তো সব জায়গাতেই থাকে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, তুমি যদি এখন করো না তাহলে কী হবে, তোমার তো সিলেবাস কমপ্লিট না, এত এই কম হচ্ছে মানে সিলেবাস কমপ্লিট না। তাই তুমি এই যে সামনে 3-4 মাস তুমি কী করবে, যদি আমি ধরে নিচ্ছি প্রিলিমস ক্লিয়ার হয়ে গেল, না হলে তো খুবই ভালো, যদি হয়ে যায় তাহলে এই যে 3 মাস তুমি ঠিকঠাক করে না পড়ে তুমি ইম্পর্টেন্ট জিওমেট্রি পড়ি, ইম্পর্টেন্ট ইংলিশ পড়ি, এই পড়তে না সিলেবাস হবে না, তুমি সবই ইম্পর্টেন্ট পড়বে। শেষে তোমার কিছুই পরীক্ষা ঠিক করে প্রিপারেশান হবে না, টাইমটাও নষ্ট হবে, ক্লিয়ারও হবে না, বরং পরের বারের জন্য তুমি আরও পিছিয়ে যাবে। এবং এবার যদি কেউ এটা না করে সে 3 মাস যদি একদম ভালোভাবে পড়ে, তাহলে কী হবে, তার প্রিপারেশানটা অনেক ভালো হবে। তো আমি এটা বলবো। এবার এইটা আমি এবার দেখো, রিজার্ভেশন অনেক সময় কাট অফ কম যায় না, তো এখানে আমি যেমন এসটি বলেছি 90 থেকে 100, তো সেই হিসেবে মেন্সেও কাট অফ কম যাবে, তো সেক্ষেত্রে বেরিয়ে যেতে পারে। তো ওই ক্ষেত্রে আমি বলছি না, ওগুলো এক্সেপশন। তো মেনলি যারা ওবিসি, ইউআর, ইডব্লিউএস আছো, তাদের তো কাট অফ কম যাবে না বেশিরভাগ ক্ষেত্রে। তো তাদের যদি এই নাম্বার হয়, তাদের সিলেকশন পাও বা প্রিলিমস ক্লিয়ার করা খুবই চাপের আছে, তারা পরের বারের জন্য প্রস্তুত হও, এটাই আমি তোমাদেরকে অ্যাডভাইস দেবো। আর ওকে, তো এই অবধি বলার। চলো, তা এই কাট অফটা আবার দেখিয়ে দিচ্ছি, এটাই হবে কাট অফ যদি মেন এই লেভেলের পেপার থাকে। এবার একটু যদি পেপার খুব বেশি হার্ড হয়, কাট অফটা কমে যাবে, 120তেও আসতে পারে। যদি পেপার হার্ড হয়, 21 সালের মতো যদি হয়, যেমন একটু কঠিন ছিল, পেপার যদি ইজি হয় আরও ইজি, 23 সাল তো সবথেকে বেশি ইজি ছিল, ওই জন্য এত বেশিও হয়ে গেছিলো, তো তাহলে আর একটু কাট অফ বেশিও যেতে পারে। ওকে, চলো, তাহলে এই অবধি থাকলো আজকের ভিডিও, আবার দেখবে নতুন ভিডিওতে, বাই।